তাই আমার ছাত্র ভাইয়েরা, আপনারা যারা ডিগ্রি শেষ করছেন, ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, মাত্র কাজের মধ্যে ঢুকছেন, আপনাদের উচিত হলো যে অল্পতেই কাজে ঢুকে যাওয়া, টাকার দিকে না তাকানো, তারপর আস্তে 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 নিজেকে আপডেট করা, আস্তে 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 উপরের দিকে ওঠা। অনেক সময় দেখা যায় কি, আপনার লেভেল 2-এ 3-এ 4-এ যাই থাকেন, ওইটাতেই থাকেন, কিন্তু বেতন অনেক বেশি দেয়। মানে লেভেল বাড়ানোর দরকার নাই, বেতন বাড়াতে থাকে। এই কাজ ভুলও করবেন না, যে আপনার বেতন বাড়ার সাথে সাথে লেভেলকে বাড়াবেন। অনেক সময় দেখা যায় লেভেল অনেক উপরে উঠে যায়, কিন্তু বেতন এত বেশি বাড়ে না। তো আপনি বেতনটাকে কমায় রাখেন, কিন্তু লেভেল বাড়ান। যখন এক পর্যায়ে আপনার লেভেল অনেক উপরে উঠে যাবেন, তখন আপনার বেতন অটোমেটিক্যালি বেড়ে যাবে। অনেক কোম্পানির মালিকরা আছে যে সাধারণত অনেকের সাথে তারা চালাকিটা করে থাকে, যে তারা অফার করে যে তুমি কি লেভেল উপরে যেতে চাও, তুমি কি লেভেল বাড়াইতে চাও, নাকি তুমি তোমার বেতন বাড়াইতে চাও। তো অনেকেই বলে যে আমার বেতন বাড়াই দেন, আমার লেভেল টেভেল দরকার নাই। কিন্তু আসলে হইতেছে বোঝার বিষয় যে আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে আমাদের টিচার আমাদেরকে বলে দিছে, যদি এইসব প্রশ্ন তোমাদেরকে করে, তাহলে তোমরা বলবো যে আমার লেভেল বাড়াও। কারণ লেভেল বাড়ালে অটোমেটিক তোমার বেতন বাড়বো। অনেক সময় দেখা গেছে অফার করে যে তোমার যদি লেভেল বাড়ে তোমাকে 10 টাকা দিব, আর যদি লেভেল তুমি যা আসছে 2 লেভেল 3 লেভেল যাই আসো, লেভেল 2-এ 3-এ যাই আছে ওইখানে থাকতে চাও, তাহলে তোমার বেতন বাড়ায় দিব 20 টাকা। তো অনেকে কী করে, ওই লেভেল যা আছে তাই থাকে, কয় ঠিক আছে আমাকে 20 টাকা করে বাড়াই দেন, ওই দিকে যায় আর কি। তো ওই দিকে না যায় আমাদের উচিত হলো, যদি 10 টাকা বাড়াইতে চায় কিন্তু লেভেল আমার উপরে দিব, তাহলে আমাদের উপরে লেভেলে যাওয়া। কারণ যখন কোনো কোম্পানির সমস্যা হয়, সবার আগে যাদেরকে কেটে ফেলবো, মানে চাকরি থেকে নোট করে দিব, সবার নিচে লেভেলে যে আছে তাদেরকে না করে দিব। তো এদিক দিয়ে লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনি আস্তে 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 আপনার লেভেলটাকে উপরে নিয়ে যাবেন। যদি কোম্পানির কোনো সমস্যা হয়, যদি আপনি উপরে লেভেল থাকার পরে যদি আপনার কাজ চলে যায়, তাহলে যে কোনো আরেকটা কোম্পানিতে আপনি নিচের লেভেলে কাজ করতে পারবেন, বা ওই সেম লেভেলে যে কাজ করতে পারবেন। তো আমাদের উচিত আছে যে লেভেলটাকে আস্তে আস্তে উপরে নেওয়া, ক্যারিয়ারে আস্তে আস্তে উপরে বাড়া, টাকার দিকে কম দেখা আর কি। এরকম যাতে না হয় যে আবার কোনো কোম্পানি আপনি এতই কমে কাম করতেছেন যে আপনার থেকে ফায়দা উঠতেছে, অ্যাডভান্টেজ নিতে আসছে, এটা না। আপনি আপনার কাজ অনুযায়ী আপনি আপনার স্যালারিটিকে বুঝে নেবেন, কিন্তু কমফোর্টেবল যদি থাকেন যে আমি যে কাজ করে কমফোর্টেবল, আমি যা পাইতেছি তাই আলহামদুলিল্লাহ, আমার আর আগেও জান দরকার নাই, পিছনে জান দরকার নাই, না এইভাবে না। আপনি আস্তে আস্তে আগে বাড়বেন, এদিকটা লক্ষ্য রাখবেন। আর অবশ্যই পড়ালেখা শেষ, ডিগ্রি শেষ, আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং হয়ে গেছেন, ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, তাহলে আপনি সাথে সাথে আমার ব্যক্তিগত মত, যে কোনো কলেজে বা ইউনিভার্সিটি থেকে যদি অফার আসে যে টিচার হিসাবে বা প্রফেসর হিসাবে ওখানে জয়েন দেওয়ার জন্য, তো আমার ব্যক্তিগত মতে ওখানে সাথে সাথে জয়েন্ট না দিয়ে আপনি 4 বছর 5 বছর কোনো একটা কোম্পানির সাথে কাজ করেন, তারপরে না হয় আপনি প্রফেসর হিসাবে কোনো একটা ইউনিভার্সিটিতে অথবা কোনো কলেজে যায় জয়েন করতে পারেন। এটা আমার মতামতে এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত। কারণ আমি আমার লাইফ অনেক টিচারদেরকে দেখছি যে আমরা যখন প্রজেক্ট করছিলাম আমার ফাইনাল ইয়ারে, 5th ইয়ারে, তো প্রজেক্টের সময় আমি আমার টিচারকে বলছিলাম যে আমাকে আপনি এই স্প্রিংকলারের দিক দিয়ে, ফায়ার অ্যালার্মের দিক দিয়ে আমি একটা প্রজেক্ট করছিলাম, যে স্প্রিংকলার তার সাথে সাথেই ফায়ার অ্যালার্ম আর কি, ফায়ার সিস্টেম। তো এখানে ফায়ার সিস্টেম যেটা, এটা আমি আমার ইলেকট্রনিক্যালি আমি করতে পারছি কমপ্লিটলি, কিন্তু ওই স্প্রিংকলার যে সিস্টেমটা ছিল ওইটা আমার ইঞ্জিনিয়ার যে প্রফেসররা ছিল তারা ওই জায়গাটার মধ্যে হেল্প করতে আমাকে ফেল করছে আর কি, মানে তারা হেল্প করতে পারে নাই। কারণ পরে আমি বুঝতে পারছি যে তাদের এই জিনিসটা প্র্যাকটিক্যালি তাদের নলেজ ছিল না। তারা খুব ভালো প্রফেসর আছিল, এবং আমার যে প্রফেসরগুলি আসলো তারা খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসছিল কলেজ লাইফে। তারা ছাত্রদের মধ্যে হাতে গোনা 4-5 জনের মধ্যে একজন, এটা আছে না যে 100-200 স্টুডেন্টের মধ্যে 3-4 জন 3 নম্বর 4 নম্বর থাকে। তো আমার প্রতিটা প্রফেসর তারা এরকম ভালো ভালো স্টুডেন্ট আসছিল, ব্রিলিয়েন্ট ছাত্র আসছিল, কিন্তু তারাও আমাকে ওই সময় মানে ওই সময় হেল্প করতে পারেনি প্র্যাকটিক্যালি, যে আমি জিনিসটা কেমনে করবো। তারা বলছে যে তুমি যেই প্রজেক্টটা করতেছো এতে আমরা সন্তুষ্ট, এতে আমরা খুশি। তোমার এটার সাথে সাথে ওই যে স্প্রিংকলার যেটা, যে স্প্রিংকলার সিস্টেমটা আমি আপনাদেরকে পরে দেখাবো জিনিসটা কীরকম, তো আমি প্র্যাকটিক্যালি কাজের মধ্যে এসে পাইছি। তো এইটা আমি করতে চাইছিলাম, তারা বলছে এটা তোমার করার প্রয়োজন নেই, তুমি আপাতত যা করছো এইটাই আমরা সন্তুষ্ট, এতে আমরা তোমাকে সর্বোচ্চ মার্ক দিয়ে দেবো। তারপর আমি আর ওই প্রজেক্টটা আর কি করি নাই, আমি শুধু খালি ওই আমার ওই ফায়ার অ্যালার্মের সিস্টেমটাই আর কি করছি, যে একটা বিল্ডিংয়ের মধ্যে, পুরো একটা কমার্শিয়াল বিল্ডিং বা বিশাল একটা এয়ারপোর্ট, ঠিক আছে, এরকম একটা বিল্ডিংয়ের মধ্যে যদি আগুন ধরা যায়, তা আগুন ধরার আগে কিছু কিছু পদক্ষেপ আছে, যে আগুনের স্টেপ আস্তে আস্তে বাড়বো। আমি যেটা করছিলাম এটা হচ্ছে যে ফায়ার অ্যালার্মের সিস্টেমে তার সাথে সাথে স্মোক অ্যালার্ম লাগানো থাকবো। যদি সব কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে মাত্র আগুন ধরে আর কি, তা আগুন ধরার আগে তো ধোঁয়াটা বের হয়, তো ধোঁয়া যখন বের হবে তখন স্মোক অ্যালার্ম যেটা আছে ওইটা বাজে উঠবে আর কি, সাইরেন সিস্টেম যেটা ওইটা বাজে উঠবে। তারপরে যখন আস্তে আস্তে ধোঁয়ার তাপ বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে জায়গায় জায়গায় রেড লাইট লাগানো থাকবো, রেড লাইটগুলি জ্বলে উঠবো। তারপর যদি তাপ আরও বাইরে যদি আগুন ধরে যায়, তখন এই ফায়ার অ্যালার্মটা বাজে উঠবো। তার পাশাপাশি স্প্রিংকলারের যে সিস্টেমটা আছে ওইটার দ্বারা নজলের মতো চারোদিক দিয়ে পানি ছড়ায় আসবে আর কি, পানি এসে পুরো বিল্ডিংটাকে ঠান্ডা রাখবো, প্লাস যেখানে যেখানে আগুন হইতে আসছে ওখানে আগুনগুলোকে বন্ধ করে ফেলবো। এটা ছিল আমার প্রজেক্ট। তো ওই প্রজেক্টের মধ্যে আমি ফায়ার অ্যালার্মের যত সিস্টেম আছে এগুলি সব সম্পূর্ণ করতে পারছি,
এবং স্প্রিংকলারের যে পানির সিস্টেমটা আছে এটা ছিল টোটালি মেকানিক্যাল একটা কাজ। তো আমি চেষ্টা করছিলাম যেটা করা সম্ভব কিনা আমার যে প্রফেসর ছিল তাদের সাহায্যে। তো প্রফেসরদেরকে বললাম যে আমি চাইতেছি আমার প্রজেক্টটা আমি এভাবে করার। তো ওনারা বললো যে তুমি যে আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছিলাম, তো তুমি যে ইলেকট্রনিক্যালি যেটা করছো আমরা এতেই সন্তুষ্ট, তোমার এই মেকানিক্যাল এটা করার প্রয়োজন নাই, তুমি এটা করো, এটাতে আমরা তোমাকে সর্বোচ্চ মার্ক দিয়ে দিব। তারপরে আমি আর ওই দিকে যাই নাই, মেকানিক্যাল দিকে যাই নাই, শুধু খালি আমি এই আমার ইলেকট্রনিকের প্রজেক্টের মধ্যে আসছিলাম। তো আমি পরে যেটা বুঝতে পারছি যে আমার প্রফেসর যারা আসছিল তারা মানে এই স্প্রিংকলার সিস্টেমের প্রতি তাদের প্র্যাকটিক্যাল যে নলেজ ওই নলেজটা আসছিল না, কীভাবে ফায়ার অ্যালার্মের সাথে স্প্রিংকলারটা জয়েন করতে হবে, এটা যেহেতু একটা মেকানিক্যালের সাবজেক্ট। তো আমাদের প্রফেসরগুলি আসছিল তারা আসলে ইলেকট্রনিক বা সিস্টেমই এই অটোমেশনের, ঠিক আছে। তো ওই দিক দিয়ে স্যারেরা ফেল করছে, কিন্তু তারা কিন্তু এরকম না যে ড্যাম ছাত্র আসছিল। আমার যে প্রফেসরগুলি আসছিল তারা পাদোবা ইউনিভার্সিটির মানে সর্বোচ্চ ভালো ভালো স্টুডেন্টদের মধ্যে একজন দুজন আসছিল। এরকম হয় না যে 200 স্টুডেন্টের মধ্যে একবারে হেড স্টুডেন্ট, টপ স্টুডেন্ট নম্বর 2, 3, 4, তো তারা এর মধ্যে আসছিল। তাদের রেজাল্ট খুব ভালো আসছিল এবং খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসছিল তারা। তার কারণে তারা আমাদেরকে খুব সুন্দরভাবে শিখাইতে পারছে কেমনে কেমনে কী করতে হইব। তাই আপনাদেরকে বললাম যে ভাই আপনাদেরকে বলতেছি ভাই, আপনারা যারা মাত্র ইউনিভার্সিটি শেষ করতেছেন, আপনাদের ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে বা ইঞ্জিনিয়ারিং শেষ করে লাইছেন, সাথে সাথে যদি কোনো ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে যদি আপনাদেরকে প্রফেসর হিসাবে জয়েন করার জন্য কাজের অফার আসে, তাহলে আমার ব্যক্তিগত মতে আপনারা ওই অফারটাকে রিজেক্ট কইরা যে কোনো একটা কোম্পানিতে 3 বছর, 4 বছর, 5 বছর কাজ করেন। কাজ কইরা আপনি যে থিওরি নলেজটা অর্জন করছেন পড়ালেখা কইরা, এটাকে প্র্যাকটিক্যালি এখন কাজের দ্বারা আপনি এটাকে প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করেন। কাজ করে প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করার পরে যখন দেখবেন যে না আপনি স্যাটিসফাইড, আমি এখন যা যা থিওরি পড়ছি 15 বছর 20 বছর, এখন আমি এটা প্র্যাকটিক্যালিও জানি, তখন নয় আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে জয়েন কইরা আপনি শিক্ষকতা করতে পারেন বা প্রফেসর হিসাবে ভালো ভালো স্টুডেন্টদেরকে আপনি ভালো ভালো জ্ঞান দিতে পারবেন। কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন করে আপনি ইনশাল্লাহ তাদেরকে যথাযথ অ্যান্সারগুলি দিতে পারবেন। কোনো স্টুডেন্টই মানে নিরাশ হইব না, আমার মতো এরকম আপসেট থাকবো না যে আমি আমার প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, হাফ করছি, হাফ করে আমি ওই মানে হাফ বলতে আমার যেটা সাবজেক্ট আসলে আমি ওইটাই পুরোটা করছি, কিন্তু আমি চাইছিলাম আর একটু অ্যাড করার জন্য, তো অ্যাডটা আর করি না, আর কি করতে পারি না, কারণ ওটার জন্য আমার হেল্পের দরকার ছিল, আমার টিচারের হেল্পগুলো আমাকে করতে পারে না। যার কারণে আমি পড়ালেখা শেষ করার পরই কয়েকটা কলেজে থেকে আমি অফার পাইছিলাম প্রফেসর হিসাবে জয়েন করার জন্য। তো আমি প্রতিটা ডিনাই করছি, এখন অফার আসে যে কোনো একটা কলেজে কোনো একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে জয়েন করার জন্য আমি কি আগ্রহী আছি কিনা। তো তারা আমাকে সর্বোচ্চ ট্রেনিং দেওয়াইব আর কি। তো এখনও আমার ইচ্ছা নাই, কারণ আমার আরও কিছু কিছু জিনিস আমার শেখা দরকার আছে, যেগুলো আমি এতগুলো বছর পড়ালেখা করে আমি থিওরি শিখছি, তো এগুলো আমার প্র্যাকটিক্যালি শিখবো। যখন আমি দেখবো যে না প্র্যাকটিক্যালি আমার সব শিখ হয়ে গেছে, আমি যা যা থিওরি করছি আমি এখন পুরো স্যাটিসফাইড, তখন না আমি চিন্তা ভাবনা করবো যে আমি এখন আর কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে জয়েন করবো কি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি নলেজ সব বিষয়ের উপরে অর্জন না করবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না আমি কোনো ইউনিভার্সিটিতে যাইয়া বা কাউকে শেখানোর জন্য প্রস্তুতি নিব বা কোনো একটা অফার গ্রহণ করে নিব আর কি।